হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। আজকের আলোচ্য বিষয় এবিটিএ টেস্ট পেপার থেকে এডুকেশন সাবজেক্টের পেজ নাম্বার এসি 105-এর যে এসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এই দ্বিতীয় পর্বটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ তোমাদের জন্য শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে তার জন্যই এই পর্বটি আপলোড করতে দেরি হলো। তোমরা যদি মক টেস্ট দিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক রয়েছে, সেখানে জয়েন করতে পারো। তাহলে এবার আজকের আলোচনা পর্বে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। আগ্রহ হলো বিকাশধর্মী, সমাজ ও পরিবেশ নির্ভর। ভূইষ্ঠক নির্ণয়ের সহজ সূত্রটি কি? 3 মিডিয়ান মাইনাস 2 মিন, মোড নির্ণয়ের সহজ সূত্র। 2 অথবা গড়ের মাধ্যমে কি জানা যায়? গড় একটি পরিসংখ্যার মধ্যবর্তী প্রবণতা বা সাধারণ মানকে বোঝায়। এটি বলে দেয় সংখ্যাগুলোর গড় অবস্থান কোথায় রয়েছে। 3 নম্বর প্রশ্ন, অপারেন্ট বলতে কি বোঝায়? যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গেই প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তাই অপরিহার্য, তাকেই সক্রিয় অনুবর্তন বলে। সক্রিয় অনুবর্তনের প্রবক্তা হলেন বিএফ স্কিনার। এই প্রশ্নটিও কিন্তু আসতে পারে। 3 অথবা সক্রিয় আচরণ বলতে কি বোঝায়? সক্রিয় আচরণ বলতে বোঝায় এমন আচরণ যেখানে ব্যক্তি নিজে থেকেই উদ্যোগ নিয়ে কাজ করে, সমস্যার সমাধান করে বা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করে। যে কোনো আচরণের জন্য নির্দিষ্ট উদ্দীপকের প্রয়োজন নেই। অর্থাৎ যে কোনো ব্যক্তি যখন নিজস্ব সক্রিয়তায় উদ্যোগী হয়ে সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করে, তাই হলো সক্রিয় আচরণ। পরের প্রশ্ন, 5, 8, 4, 12, 6, 7, 10 এই রাশিমালার মধ্যমান কত? মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2। প্রথমেই সংখ্যাগুলিকে ছোট থেকে বড় অথবা বড় থেকে সাজিয়ে নিতে হবে। তারপরে মোট সংখ্যার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে যে উত্তর পাওয়া যাবে তাই হবে মধ্যমান। এখানে 4, 5, 6, 7, 8, 10 এবং 12 এর মধ্যবর্তী স্থানে রয়েছে 7। বুদ্ধির সংজ্ঞা দাও। কঠিন, বিমূর্ত ও জটিল পরিস্থিতিতে প্রাক্ষবিক শক্তিবোধকে অতিক্রম করে স্বল্প সময়ে সমাজ উপযোগী কর্ম সম্পাদনের ক্ষমতাকেই বুদ্ধি বলে। তোমরা যদি বুদ্ধি সংক্রান্ত বিভিন্ন শিক্ষাবিদদের বা মনোবিদদের সংজ্ঞাও লিখতে চাও তাও লিখতে পারো। 5 অথবা শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। শিখন হলো জ্ঞান অর্জনের প্রক্রিয়া, শিখন আচরণের পরিবর্তন ঘটায়। এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন শিখন সার্বজনীন প্রক্রিয়া, অনুশীলন সাপেক্ষ। পরের 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 30-1 উপধারায় কি উল্লেখ রয়েছে? 30-1 উপধারায় বলা হয়েছে সমস্ত ধর্মগত ও ভাষাগত সংখ্যালঘুদের নিজেরা পছন্দ মতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনার অধিকার থাকবে। 6 অথবা ভারতীয় সংবিধানের 46 নং ধারায় কি উল্লেখ রয়েছে? তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষাগত ও আর্থিক প্রগতি, অর্থাৎ এসটি, এসসি, ওবিসিদের পড়াশোনা এবং আর্থিক প্রগতির কথা উল্লেখ রয়েছে। তোমাদের 4র্থ অধ্যায়ে শিক্ষা সংক্রান্ত বিষয়ে সংবিধানের যে বিষয়গুলি উল্লেখ রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নিও, কারণ কোন ধারা আসবে সেটা তো বলা যাবে না। পরের 7 নম্বর প্রশ্ন, 1986 সালের শিক্ষানীতির আরেকটি নাম কি? চ্যালেঞ্জ অব এডুকেশন এ পার্সপেক্টিভ। শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষা প্রযুক্তি বলতে বোঝায় শিক্ষাদান ও শেখার প্রক্রিয়ায় আধুনিক
প্রযুক্তি, পদ্ধতি ও বৈজ্ঞানিক কৌশলের ব্যবহার, যা শিক্ষার মান উন্নয়ন এবং সহজতর করার উদ্দেশ্যে প্রয়োগ করা হয়। অর্থাৎ শিক্ষার মান উন্নত এবং সহজ করার জন্য শিক্ষায় আধুনিক প্রযুক্তি, পদ্ধতি এবং বৈজ্ঞানিক কৌশলের সঠিক ব্যবহারকেই শিক্ষা প্রযুক্তি বলে। পরের প্রশ্ন, SSA কথাটির পুরো নাম কি? সর্বশিক্ষা অভিযান। ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? এই প্রশ্নটি কিন্তু এবিটি এর বিভিন্ন সেটের মধ্যে রয়েছে। ইউজিসি একটি স্বয়ংসিদ্ধ সংস্থা যা দেশের মধ্যে উচ্চশিক্ষার তত্ত্বাবধান ও অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত। অথবা কেউ যদি এক কথায় লেখে কলেজীয় শিক্ষার সঙ্গে যুক্ত বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তাও হবে। 10 অথবা এনসিইআরটির পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 11 নম্বর প্রশ্ন, WWW এর পুরো নাম কি বা পুরো কথাটি কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখন 3টে ডাব্লুর বদলে আবার 4টে ডাব্লু দিতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ম। 11 অথবা ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি? ভাষা পরীক্ষাগার একটি বিশেষায়িত স্থান যেখানে ভাষা শেখার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে ভাষা শেখার জন্য প্রযুক্তির ব্যবহার করা হয়, তাই হলো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বা ভাষা পরীক্ষাগার। এটি সাধারণত শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যেমন শোনা, বলা, পড়া, লেখা উন্নত করার নকশা তৈরি করা হয়। কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল? উত্তর হবে 1990 সালে। 12 অথবা বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ কোন কমিশন করেছিল? উত্তর হবে মুদালিয়ার কমিশনে বহুমুখী বিদ্যালয় গঠনের কথা বলা হয়। 13 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কবে কার্যকর হয়? কার্যকর হয় 2001 সালে, সূচনা বা চালু হয়েছিল 2002 থেকে। কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেইল লেখা হয়? ব্রেইল পদ্ধতিতে 6টি বিন্দু বা ডট দিয়ে লেখা হয়। আরেকটি বিষয়, ব্রেইল পদ্ধতিতে মোট 63টি প্যাটার্ন বা অক্ষর রয়েছে। 14 অথবা মুগ্ধের জন্য দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। ঠোঁটনাড়া বা ওষ্ঠপঠন, আঙুল দ্বারা বানান শিখন এবং স্পর্শ পদ্ধতি, যে কোনো দুটো লিখলেই হবে। 15 নম্বর প্রশ্ন, ট্রেজার উইদিন কথাটির অর্থ কি? ট্রেজার উইদিন কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ। 16 নম্বর এবং শেষ প্রশ্ন আজকের আলোচনার, ই লার্নিং কি? ই লার্নিং হলো একটি শিক্ষা পদ্ধতি যেখানে ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ করা হয়। এক কথায় ইন্টারনেটের মাধ্যমে যে শিক্ষা গ্রহণের প্রথাটি রয়েছে তাকে ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং বলে। অর্থাৎ আমরা যে শিক্ষা গ্রহণ করছি আপাতত যে পদ্ধতিতে, সেটাকে ই লার্নিং বলা হয়। এর একটি অথবার প্রশ্ন রয়েছে, ডিটিপি এর পুরো রূপ বা পুরো নাম কি? ডেস্কটপ পাবলিশিং। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।